এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ডিমাপুর থেকে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে সকালটা শুরু হয়ে গেছে আমার অনেক আগের থেকেই। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর কেন দেরি হয়েছে জানো? আজকে মেয়ে স্কুলে যায়নি। কালকের থেকে মেয়ের শরীরটা খুব খারাপ, পেটে ব্যথা করছে। আগে বলছিল মা আমি স্কুলে যাব না। আর তোমরা তো জানো যে স্কুলে যদি না থাকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর যেহেতু আজকে বৃহস্পতিবারে তো অনেকই কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, এইসব করতে করতে না অনেকটা টাইম চলে গেছে। আর সকাল থেকে উঠে চাও খাওয়া হয়নি। ভাবলাম আগে ঘরের সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে বসে একটু আস্তে ধীরে চাটা খাবো। তো যেই বলে তাড়াতাড়ি সব কাজ শুরু করে দিলাম। কাজ শেষ করে তারপরে ভেবেছি যে না, মেয়েকে ঘুম থেকে উঠাবো। আর আমি কি উঠাবো, মেয়ে নিজেই উঠে গেছে। উঠে বলছে মা আমার খিদে পেয়ে গেছে, কিছু একটা দাও। তো ভাবলাম বাবা তুমি ব্রাশটা করো, তারপরে তোমাকে দিচ্ছি। তো ওকে একটু দুধ গরম করে দেব। আর ভাত আছে কালকের। আর কালকে যেহেতু রাত্রে হাজব্যান্ড চিকেন এনেছিল, তো চিকেন রান্না করেছি। আজকে তো আমিও খাবো না, হাজব্যান্ডও খাবে না, তো ওর জন্য রেখে দিয়েছি। ভেবেছি দুধ দিয়ে তারপরে ওকে বলবো একটু পরে ভাতটা খেয়ে নিতে। আর এদিকে আমি এই যে মেয়ের রুমটা পরিষ্কার করছিলাম। জানো তো, পড়াশোনা করে বইগুলো ভালো করে নিজে গুছিয়ে রাখে না, সব রেখে দেয়। একদিন দুদিন ওকে বলবো রাখবে, তারপরে আবার যেই সেই করে রেখে দেয়। আর তুমি কাপড়গুলো দেখে কেউ কিছু বলো না, সব শুকিয়ে গেছে, তো এনে আলনায় রেখে দিয়েছি। ভেবেছি একটু চাটা খেয়ে নে, তারপরে কাপড়গুলো গোছাবো, গুছিয়ে তারপরে একদম চলে যাব চান করতে। তারপরে এই যে এখানে এসে পড়লাম রান্নাঘরে। ভাবলাম নিজের জন্য একটু চা বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখবে সকালে চাটা না খেলে না একদম কামে একটু এনার্জি পাই না। চাটা খেলে বাস কাম তাড়াতাড়ি সব হয়ে যায়। তো আমার জন্য একটু আদা দিয়ে চা করে নিচ্ছি, মেয়ের জন্য ওদিকে দুধও বসিয়ে দিলাম। আর হাজব্যান্ডে তো সকালে চান টান করে চাটা খেয়ে ঠাকুর পুজো দিয়েও চলে গেছে দোকানে। এখন দোকান থেকে আসতেও ওর একটু লেটই হয়ে যাবে, যেহেতু স্কুল যায়নি। মেয়ে স্কুলে গেলে তো একটু তাড়াতাড়ি এসে পড়ে, 2টোর সময় এসে পড়ে, স্কুল ছুটি হয় মেয়ের। আর যেদিন স্কুল না থাকে একটু দেরি করে আসে। তাই ভাবলাম যে না, আস্তে ধীরে কাজ করতে থাকি, আজকে রান্নার তাড়া নেই।